হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং কিচেন সিক্রেট। বং কিচেন সিক্রেটে আজকে করে দেখাচ্ছি দারুণ একটা সাবেকি স্টাইলে জ্যান্ত রুই মাছের ঝোল। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রথমেই বেশ বড় সাইজের রুই মাছের টুকরো নিয়ে নিয়েছি 4টে, আর তার সাথে নিয়ে নিয়েছি মাছের তেল আর ডিমটা। নুন হলুদ মাখিয়ে রাখছি ডিম, তেল আর রুই মাছের টুকরো সমেত। হালকা হাতে সবার প্রথমে ডিমটা আর তেলটাকে মাখিয়ে নিয়ে তারপর রুই মাছগুলোতে একে একে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। ততক্ষণ একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন নিয়ে জল দিয়ে একটুখানি গুলে রাখবো। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে মাছ ভাজার মতো করে তেল দিচ্ছি। মাছগুলো বড় থাকার জন্য আমি এখানে দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি। এক পিঠ লাল হয়ে গেলে অপর পিঠ উল্টে লাল করে ভেজে নেব। জ্যান্ত মাছ বেশি ঘাটলে কিন্তু ভেঙে যাবে। এইভাবে আরও দুটো মাছও ভেজে তুলে নেব। বেশ কড়া লাল ভাজা। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব ডিমটা। ডিমটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন একটু শক্ত হয়ে আসবে, ওই বড়ার মতো করে খুন্তির সাহায্যে একটু ভেঙে নেব। ডিমগুলো এবার শক্ত হয়ে গেছে ভাজার পরে তুলে নিয়ে আর একটুখানি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি মাছের তেলটা। মাছের তেলটা তেলে দিলে ফাটে বলে আমি এখানে ঢাকা দিয়ে নিয়েছি সাথে সাথে। মাছের তেলটা গলে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। এখানে আলু আর ঝিঙে নিয়েছি। ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। সুন্দর একটুখানি নরম করে ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব গুলে রাখা মশলার গুঁড়োগুলো। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, দুটো টমেটো টুকরো, সব দিয়ে একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এবার দিয়ে দেব আদা বাটাটা। আদা বাটাটা দিয়ে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই। আদার ঝাঁঝটা এই মাছের ঝোলে দারুণ লাগবে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। ঝোলটা যতটা রাখা হবে মাছ আর সবজি অনুযায়ী সেই আন্দাজ করে গরম জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছের টুকরোগুলো দিয়ে দেব। ফুটতে দেব স্লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট। এবার দিয়ে দিচ্ছি মাছের ডিমের বড়াগুলো আর ভেজে রেখেছিলাম বিউলির ডালের বড়ি, সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সব নামানোর আগেই দিতে হবে। ঢেকে 5 মিনিট হয়ে গেলে একটু উপর দিয়ে যখন তেলটা বেরিয়ে আসবে এরকম করে একটু খুন্তির সাহায্যে চেপে চেপে দিলে উপর থেকে তেলটা বেরিয়ে আসে হয়ে গেলে তখন বুঝে যেতে হবে যে মাছের ঝোলটা রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখার পরে এরকম সুন্দর করে উপর থেকে তেলগুলো সম্পূর্ণ ছেড়ে বেরিয়ে আসবে। ব্যাস, এবার গরম ভাতে পরিবেশন করুন সাবেকি স্টাইলে জ্যান্ত মাছের ঝোল।
এটা জ্যান্ত কাতলা মাছ দিয়েও একই প্রসেসেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।